আমার মনে হয় আসলে এই ৬ মাস নায়িকারা চুলে শ্যাম্পু করে না, এটা কোনো নায়িকারই মেমোরিজে থাকার কথা না আসলে। নাম্বার 1, কারণ হাইজিন আসলে আমরা সবাই মেনটেন করি, সেটা যেই ক্যারেক্টারই আমরা করি না কেন। তো আমার এই ধরনের কোনো বাধ্যবাধকতা ছিল না যে আমার শ্যাম্পু করা যাবে না বা এটা করা যাবে না ওটা করা যাবে না। একটা ইয়ে ছিল যে আইব্রোটা যাতে আমি প্লাক না করি, এটা একটা রেস্ট্রিকশন ছিল আমার। আর যেহেতু আমার আসলে একটা পিরিয়ডিক্যাল টাইমের মাঝখান দিক দিয়ে যেতে হয়েছে বিয়ে থেকে একদম শেষ অবধি পর্যন্ত, তো ওই জায়গাটাতে আসলে যেহেতু আমার চেহারা ভাঙতে হয়েছে, লুক চেঞ্জ করতে হয়েছে, তো সেখানে আসলে এমন কঠিন কোনো পথ দিয়ে আমাকে যেতে হয়নি। আমার কাছে যেটা মনে হয়েছিল প্রথম দিন থেকে, যেটা হচ্ছে এটা আমার জন্য কোনো কষ্টের কাজ না, কারণ কাজটাকে আমি প্রথম দিনই আসলে হ্যাঁ বলে দিয়েছিলাম মনস্তাত্ত্বিক জায়গা থেকে। তো সেই জায়গা থেকে উজ্জ্বল ভাই যা বলেছেন আমি সেটা জাস্ট ফলো করে গেছি, এবং প্রত্যেকটা মেইজের মতো একটা জার্নি ছিল আমার কাছে আসলে লাবণ্য দাশগুপ্ত। এবং যখন আমি এই জার্নিটার ভিতর ঢুকছিলাম, সেটা যখন আমি মেকআপ থেকে শুরু করছিলাম, তখন থেকে আসলে এই জার্নিটা আমার স্টার্ট হয় যে ওকে ফাইন, এখন আমি মাইমুনা ফেরদৌস মমো থেকে লাবণ্য দাশগুপ্তে আসলে আমাকে কনভার্ট হতে হবে। এবং এটা খুবই সূক্ষ্মভাবে আমি না বুঝতেও উজ্জ্বল ভাই কীভাবে জানি আমার মাথায় সেটা সেট করে দিয়েছিলেন, যেটা আমি বুঝতে পেরেছি সিনেমা শেষ করার পর। টানা 2 মাস আমি কোনো কাজ করতে পারিনি, কারণ আমার কোনো স্ক্রিপ্ট পছন্দ হচ্ছিল না। তো তাহলে বুঝতেই পারছেন যে আসলে উজ্জ্বল ভাই কতটা কষ্ট দিয়েছে এবং আমরা কতটা কষ্ট করেছি যে আমাদের স্ক্রিপ্ট পছন্দ হচ্ছে না, এনভায়রনমেন্ট পছন্দ হচ্ছিল না। এটা আসলে একটা আর্টিস্টের জন্য অনেক বড় পাওয়া, যখন তার কোনো চিন্তা থাকে না, তার ক্যারেক্টার ক্রাফটিংটা সে যেভাবে ডিরেক্টরের কাছ থেকে ব্রিফ পাচ্ছে, সে সেখানে ইনপুট দিয়ে অনস্ক্রিন আনছে। তার দায়িত্ব এতটুকুই, তার কাজ এতটুকুই। আমি কস্টিউম কী পরবো, আমার ব্যাকগ্রাউন্ড কী হবে, আমার স্ক্রিপ্টে কোনো চেঞ্জ করতে হবে, এগুলো কিন্তু আসলে অ্যাক্টর অ্যাক্ট্রেসদের দায়িত্ব না। সেই জায়গা থেকে পুরোপুরি দায়ভার মুক্ত আমরা ছিলাম। এবং এই যে মেজে উজ্জ্বল ভাই বলেছে ডান দিকে যাও, আমরা ডান দিকে গিয়েছি, উজ্জ্বল ভাই বলেছে এখন বাম দিকে, আমরা গিয়েছি বাম দিকে। এক মিষ্টি সকাল কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে সেই সীমানায়। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।